আমরা মেয়েদের বিষয়টাকে আলাদাভাবে নজর রেখে এটাকে সম্পূর্ণ করব। ওরা কমিটি করে তোমাকে ডাকবে, সাহায্য লাগবে দুটো কারণে, ভুল নাম ঢোকাবো না এবং কাউকে কষ্ট দিয়ে বাদ দেব না। তাহলে এই কাজটা খুব নিপুণভাবে করতে হবে। ৭১-এর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যে ছিনিবিনি খেলেছে বিগত সরকার, এটা ছিল ৭১-এর প্রতি সবচেয়ে বড় অবমাননা। ৮০,০০০ থেকে ১ লক্ষ মুক্তিযোদ্ধা বানালো ৫ লক্ষ মানুষের চেঁচামেচির ঠেলায়, কারণ তারা যে জন্মায়নি তাকেও মুক্তিযোদ্ধা বানিয়েছে, এবং সেটাকে কমিয়ে এনে এখন ২.৫ লক্ষ করেছে। এবং আমাদের ফারুকী ভাই উপদেষ্টা, মুক্তিযোদ্ধা উপদেষ্টা মন্ত্রণালয়ের, তিনি হিমশিম খাচ্ছেন এই ভুয়া নামগুলো বাদ দেওয়ার তাগিদে, এবং উনি আমন্ত্রণ জানিয়েছেন জেনুইন যারা মুক্তিযোদ্ধারা এখনো আমাদের পাশে আছেন তাদেরকে নিয়ে উনি কমিটি করেছেন এবং কাজটা শুরু করেছেন। এই ভুল আমরা দ্বিতীয়বার হতে দেব না। যারা নেতৃত্ব দিয়েছে, যারা যুদ্ধের মাঠে ছিল, অভ্যুত্থানের মাঠে ছিল, তাদের সকলকে আমরা রেকগনাইজ করতে চাই। মওকার কত দায়িত্ব আছে। আমরা এই কাজটা করব ছেলে মেয়ে উভয়কে নিয়ে, কিন্তু মওকা যেটা করবে সেটা হচ্ছে আমরা মেয়েদের বিষয়টাকে আলাদাভাবে নজর রেখে এটাকে সম্পূর্ণ করব। এটার জন্য আমার তোমাদের সাহায্য লাগবে। মামা করা যাবে? আচ্ছা, কতদিনের মধ্যে করব আমরা? এই আমাদের সময় বেশি নেই, তাড়াতাড়ি করে সবকিছু কিন্তু বেঞ্চমার্ক, সবকিছু কিন্তু সময় সীমা ধরে। কতদিনের মধ্যে করবে তোমরা? ১.৫ মাস? ১.৫ মাস হবে? ১.৫ মাস না ২ মাস? ২ মাস। ২ মাসের মধ্যে আমি চাইবো তোমরা আসবে খুব সুন্দর করে আমার অফিসে এসে বলবে যে আমরা এটা শেষ করেছি। ইটস আ প্রমিস। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা এদেরকে এনলিস্ট করে ফেললে এদেরকে আমরা জানতে পারবো যে এই যুদ্ধে, এই অভ্যুত্থানে তাদের কার কি ক্ষতি হয়েছে, সেগুলো আমরা তালিকাবদ্ধ করে ফেলবো, সেগুলোকে আমরা নির্ণয় করে ফেলবো, সেগুলোকে আমরা ক্যাটেগরাইজ করে ফেলবো। আজকে যেমন এখানে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু উদ্যোগী মেয়েরা এখানে আছে। তোমরা কেউ পাবলিশিং করার জন্য খুব যুদ্ধ করে যাচ্ছ, কেউ লয়ার আছো, কেউ ব্যাংকার আছো, এবং কেউ উদ্যোক্তা আছো, ব্যবসা শুরু করেছো ডিজাইনিংয়ে। তার মানে যে তোমাদের পেশাগত এই নামগুলো যে তোমরা আমাকে দিবে, এর পাশে থাকবে কি পড়ালেখা করেছে, কত দূর করেছে, কি তার পেশা। ঠিক আছে? তাহলে আমার কিন্তু জানা হয়ে গেল যে এই যে মেয়েরা আছে তাদের থেকে আমরা তাদের দক্ষতার জায়গা থেকে কি আমরা প্রত্যাশা করতে পারি। আমরা সেই তথ্যের ভিত্তিতে, এটা আমাদের ডেটাবেস হবে, তার ভিত্তিতে আমরা কিছু পরিকল্পনা নেব, এবং আমরা কি ধরনের আমাদের মন্ত্রণালয় আর দুটো মন্ত্রণালয়ে কিন্তু মেয়েদের জন্য আলাদা নজর আছে, নারী ও শিশু তো বটেই। সেখানে আমরা তোমাদেরকে তোমাদের স্কিল, মেধা, এটাকে মাথায় রেখে আমরা একটা পরিকল্পনা করব, এবং যদি হয়ে থাকে তোমাদের কি আমরা আরো লালন করতে পারবো। সো দ্য ফার্স্ট টাস্ক ইজ দ্য ডেটাবেস। আচ্ছা, দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের মেয়েদের উপরে ডকুমেন্টেশন হতে হবে। এই যে আজকে ছোট্ট দুটো ক্লিপ করা হয়েছে, আমি উৎসাহিত করছি আরো কিছু করার জন্য। ছবি যেগুলো ধারণ করেছো সেগুলোকে আমার মওকাতে আর্কাইভ করতে হবে, এবং মওকার উদ্যোগ নিয়ে আমরা কোথায় আর্কাইভ করে এটাকে রাখবো সেটা আমরা ভাববো, কিন্তু মওকা থেকে ডেফিনেটলি আমরা যে সাহায্যটা করতে পারবো, সহযোগিতা আমরা একসাথে কাজটা করব। এটাকে আর্কাইভ করতে হবে। যত ছবি তোলা হয়েছে, যত চিত্র আছে, যত লেখা আছে, যত
স্লোগান আছে যেটা মেয়েদের সাথে জড়িত, এবং মেয়েদের সাথে জড়িত এটা বললেও বোধহয় একটু এক ধরনের সংকীর্ণ করে দেওয়া হয়, কিন্তু মেয়েরা স্পষ্টভাবে আমরা দেখেছি স্লোগান তোলার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করেছে এবং আমাদের কাছে সেটা দৃশ্যমান ছিল। তাহলে ডকুমেন্টেশন হচ্ছে সেকেন্ড জিনিসটা, এবং এই জায়গাটাও আমি তোমাদের সাহায্য নেব, এবং তোমরা একাধিক নির্মাণ করতে পারো, ডকুমেন্টারি নির্মাণ করতে পারো, এবং সেটাও আমরা যৌথভাবে করতে পারি যাতে করে আমরা মেয়েদের ইতিহাসটাকে কিছুতেই হারিয়ে না ফেলি। এবং সেটা করার ক্ষেত্রেও তোমাদের ভেতরে যে মেধাগুলো আছে সেগুলো আমরা নিশ্চয়ই কাজে লাগাবো। তাহলে কি দাঁড়ালো? আচ্ছা, তোমাদের কেস হিস্ট্রি পাবলিকেশন, তোমাদের কেস হিস্ট্রি পাবলিকেশন করা দরকার, এবং সেই পাবলিকেশনটা তাহলে দেখা যাচ্ছে যে আমরা একাধিক পদ্ধতিতে কিন্তু তোমাদের ইতিহাসটাকে রক্ষা করতে পারি। আর শেষ কথা নয়, তারপরের কথাটি হচ্ছে যে এই কাজগুলো আমরা সুচিন্তিতভাবে ভাগ করে তো করব। আরেকটি হচ্ছে এটা সারা দেশে আমরা কিভাবে ডিসপ্লে করতে পারি, কিভাবে আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রিজনে আমরা এক্সিবিট করতে পারি, এটা নিয়ে আমরা ভাববো। কিন্তু এই কাজটা করার সময় আমরা ছেলেদের ইতিহাসটা বাদ দেব না, কিন্তু আমরা ছেলেদের ইতিহাসটা কনটেক্সটের মধ্যে আনবো, কিন্তু আমাদের মেয়েদের ইতিহাসের এমফেসিসটা আমরা নিশ্চিত করব। এবং যেহেতু আমি তো ৭১-এর যুদ্ধের সাথে আমার পুরো পরিবার যুক্ত ছিল, আমরা ছিলাম যার যার জায়গা থেকে আমরা করেছি, কিন্তু আমরা একটা জিনিস জানি যে সেই ইতিহাসটা কিন্তু হারিয়ে গেছিল, এবং এটা কিন্তু কখনোই আর সেভাবে গুছিয়ে করা হয়নি। তো দ্য লেসন দ্যাট উই টেক ফ্রম 71 ইজ we do not lose our history, এবং আমাদের মেয়েদের আমরা হারিয়ে যেতে দেব না, কিছুতেই না। It has happened all too often. তোমরা জানো যে প্রত্যেকটা বড় বড় বিপ্লবে মেয়েদের মানে অধিকৃত অবদান থাকে, কিন্তু সেই কাহিনীগুলো পরবর্তীকালে কেউ আর উচ্চারণ করে না। রুশ বিপ্লবে, লেবার মুভমেন্টে, আমাদের ৭১-এ, আমাদের ২৪-এ তো আমরা দেখলাম যে তোমরা মেয়েরা হাজারে হাজারে লক্ষ মেয়েরা তোমরা নেমে এসছো। এবং এই জায়গাটাতে আমি আরেকটা প্রস্তাব বলবো না, তোমাদের ভাববার একটা খোরাক আমি দিয়ে যেতে চাই। দুটো কথা, ছেলেরা তোমাদেরকে কমিটি, দেখো এখানে অনেকগুলো ছেলে আছে, তাদের মনে মনে হয়তো খুব অপরাধ বোধ কাজ করছে, তারা হয়তো খুব ভাবছে আমাদেরকে ছেলেদেরকে এত খারাপ ভাবা হচ্ছে। দেখো ছেলেরা, তোমাদের যদি ভাবতেই চাও তাহলে ভাবো এটা কেন হয়। এটা ভেবো না যে তোমাদেরকে ছোট করা হচ্ছে, ভাবো যে কেন এটা বারবার হয়, এবং সেই জায়গাটাতে তোমরাও এগিয়ে আসো, আমরা এটাকে রেকটিফাই করি। পুরুষতান্ত্রিকতার ভেতরে ছেলেদের প্রিভিলেজটা এত বেশি যে সেই সুবিধাটা তারা হারাতে চায় না বলেই তারা জায়গাটা দিতে পারে না। আচ্ছা, আমি ওটাতে যাব না, কারণ ফরিদা খুব সুন্দরভাবে পুরুষতান্ত্রিকতার কথা বলেছে। আগামীতে হয়তো আবার যখন সুযোগ হবে কথা বলার, we will talk about feminism, we will talk about the problem that we have in Bangladesh, এবং আমরা সেখানে আমাদের ছেলেদেরকে এনগেজ করতে চাইবো ওরা এই আলোচনার ভিতরে থাকুক। আচ্ছা, আমি একটা কথা বলি, উমামা, তুমি একদম ঠিকভাবে বলেছো, ইউ ডিড নট রিক্লেম ইউর রাইট। তুমি যখন দেখলে যে এত কিছু করলাম আমরা, এত অনায়াসে আমাদেরকে বাদ দিয়ে দিল, একটা হচ্ছে যে আমার তখন মানে লেগে যায়, তখন মনে হয় আমাকে বলতে হবে এই কথাটা, আমি বলে আমার এই অধিকারটুকু নেব কেন? ওরা দেখেনি আমরা কি করেছি? এটা কিন্তু একটা অভিমানের জায়গা, এবং অভিমানটা এখন ফেলে দাও। কোনো অভিমান নাই, তোমরা নিজের জায়গা তৈরি করো। ওরা কমিটি করে তোমাকে ডাকবে, forget about it,
তোমরা কমিটি করে চিন্তা করো ওদেরকে ডাকবে কিনা। তোমরা কমিটি করো, পুরো কমিটি। এবং আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা এখনো বুঝে উঠতে পারোনি তোমাদের শক্তিটা কোথায়। তোমরা যা করেছো অগস্টে, তোমরা নারীর ক্ষমতায়নকে একটা হিউজ লিপ ফরওয়ার্ড করে দিয়েছো। আমরা যেটা আস্তে আস্তে হাঁচি হাঁচি পা পা করে স্ট্রাগল করেছি, সেটা তোমরা এক